সবসময় হেলমেট পরে বাইক চালাবা, ভালো থাকো। আসসালামু আলাইকুম। তো আপনারা কোন দল সাপোর্ট করেন? ব্রাজিল। আর আপনি কি ভাই? আর্জেন্টিনা। সম্মান করতে হবে। এটার ভিতরে একটা সারপ্রাইজ আছে আমার জন্য। আমার একটা সাবস্ক্রাইবার আমাকে গিফট করছে। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro, don't waste your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you... গাইজ, আমি র্যান্ডমলি যাচ্ছিলাম, তবে এই একটা ছোট বাচ্চার সাথে দেখা হয়। বাইকটার সাথে ওর অ্যাডজাস্টমেন্ট ভালোই, তবে ওর মাথায় হেলমেট নেই, এই জিনিসটা খারাপ লাগলো। আমাকে দেখে ও একটু রাশ রাইড করতেছিল, দেখেন এখন কি করে। ভাইয়া, হুন্ডা চালাও কয় বছর ধরে? হ্যাঁ, 2 বছর। কিন্তু একটা জিনিস যে মিস আছে তোমার, হেলমেট পরতে হবে। হেলমেট পরবো তো নেক্সট টাইম? সবসময় হেলমেট পরে বাইক চালাবা, ভালো থাকো। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমি আপাতত যাচ্ছি একটা সারপ্রাইজ আনবক্সিং করতে, অ্যান্ড সেইটা অবভিয়াসলি কন্টিনিউ করবো আপনাদের সাথে। অ্যান্ড অনেক দিন যাবৎ ভিডিও আসতেছে না, কারণ আমার এক্সাম শেষ, দেন এখন একটু ফ্রি রিফ্রেশ মাইন্ড আছে। আর তারপরেও যেহেতু এখন ফিফা 2022 মানে বিশ্বকাপ চলতেছে, কি বলবো আপনাদের সাথে। আর আগে যাই ডেস্টিনেশনে, দেন আপনাদের সাথে কথা হবে। আমাদের ইয়ুথ জেনারেশনটা দেখছেন, ও কত ছোট, এখন থেকে ও বাইক চালাচ্ছে। এইটা আসলে একটা সারপ্রাইজিং ব্যাপার। আসলে আমি বাম দিয়ে ঢুকবো, একটু আগে চলে আসছি, ব্যাক চলে যাই। আসলে আমরা যখন ছোট ছিলাম, এরকম বড় ভাইদের এরকম দেখেছি বাইক নিয়ে এভাবে যাতায়াত করতে, তখন ঠিক এরকম একটা আবেগ হইতো যে আমরাও এরকম ফিউচারে একটা বাইক চালাবো। আল্লাহ, কি হয়েছে এখানে? এদিক দিয়ে যাবোই না। এই জ্যাম দিয়ে যাবোই না, দিন পার হয়ে যাবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে মানে আসলে আমাদের ইয়ুথ জেনারেশন ওর ছেলে মানুষ বলতেই আমরা বুঝি যে একটা বাইকের স্বপ্ন ওর অবশ্যই আছে। অনেস্টলি আমিও একটা স্পোর্টস কার লাভার, কারের ড্রিফটিং, স্টান্টস অনেক ভালো লাগে। ইভেন আমিও ছোটোখাটো কিছু একটা করি, তবে এই রোডটা ফাঁকা আছে। তবে বাইক অন্যরকম একটা জিনিস। কার আপনি চালান, অবভিয়াসলি সেফটি দেন, অনেক কিছু, যাই হোক ব্লা ব্লা ব্লা, বাট আপনার এই যে একটা বাইক, মনে হচ্ছে আমি অনেস্টলি উড়তেছি। অনেক থাম্বনেল আছেন, অনেকে অনেক কোয়েট শেয়ার করে, সেগুলোর ভিতরে অবশ্যই লেখা থাকে বাইকার্স অলওয়েজ ফ্লাই। মানে বাইকার আসলে উড়তে পারে, মানে উড়তে জানে। আর এরকম ছোটো ভাইয়ের সাথে ওর সাথে কথা বললাম, আজকে সারাদিন ভাববে যে কে ছিল, আমি কে ছিলাম। দেন মানে একটা কিউরিসিটি কাজ করবে ওর ভিতরে যে কী হলো আমার সাথে, ক্যামেরা ছিল সামনে, ভিডিও হচ্ছিল। যাই হোক, আজকের দিনটা ওর ভালোই যাক। অ্যান্ড আমি অলরেডি চলে আসছি এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের 2টা সেক্টর। আমি গোডাউনেই যাই, গোডাউনে যেয়ে দেখি। চলে আসছি। দেখি এখানে সার্ভিসটা, বুকিং কাউন্টার, এটা ডকুমেন্ট হলুদ পলি এখানে। ওকে, এখানে পার্ক করে
আমার মাথায় থেকে থেকে কেন জানি মানে উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঢুকে হঠাৎ করে, সেটারই একটা এক্সাম্পল আমি এখন দিব আপনাদের। যেহেতু বিশ্বকাপ চলতেছে সেহেতু একটা কোয়েশ্চেন করি এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন করা যাবে? ও তার আগে বলে নি, আমার একটা চ্যানেল আছে, এই চ্যানেলে কি আমি এই ভিডিওটা দিতে পারবো? মানে আমার একটা চ্যানেল আছে, আমার পার্সোনাল মোটো ব্লগ করি, এই চ্যানেলে আপনাদের এই ভিডিওটা এখন হচ্ছে, আমি কি দিতে পারবো? আচ্ছা ঠিক আছে। আসলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, যেহেতু 2022 ফিফা মানে বিশ্বকাপ চলতেছে, তো আপনারা কোন দল সাপোর্ট করেন? ব্রাজিল। ব্রাজিল। ঠিক আছে, ধন্যবাদ। আর আপনি কি ভাই? আর্জেন্টিনা। চলে না। रुको जरा सबर करो। I got broads in Atlanta, just to lean the family. না না ঠিক আছে, চলে না বললে হবে না, সবাই তো আমরা ভাই ভাই। অবশ্যই মেসি ভালো খেলে মেসিকে সম্মান করতে হবে। সানি পড়ছে? আসলে আমরা স্টুডেন্ট মানুষ তো, সবসময় এভাবে তো আমরা পারি না। এরা সবাই স্টুডেন্ট মানুষ, আপনি যাবেন ভালো ভালো প্রতিষ্ঠানে, এদের কাছে তো অত টাকা থাকে না, আপনি ভালো প্রতিষ্ঠানে যাবেন। বের করতে হবে। আমার তো আপনি একদম একটা একসাথে হাতে চলে যা আছে সিম্পল সোজ। আচ্ছা আপনি এটাই রাখেন, বের করতে হবে না। আর চোখটা দেখেন ভালো ডাক্তারের কাছে, এরা স্টুডেন্ট মানুষ তো, and আমিও স্টুডেন্ট মানুষ, সবসময় আমাদের কাছে এরকম থাকে না। আপনি একটু মানে ভালো প্রতিষ্ঠানে যাবেন যাতে আপনারা সাহায্য করতে পারে। গ্লাস দিয়ে করে না না পুলিশ ভাব বসে ওদের হচ্ছে তুমি ভাব আমার এত কষ্ট। ঠিক আছে, কান্নাকাটি করেন না। আচ্ছা কান্নাকাটি করেন না। কি বলবো এইসব। ব্রাজিল। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া কি জানি মার খাইছে। ব্রাজিল ভাইয়া, মানে সবাই তো ফ্রেন্ড নাকি না? তার মানে 4 জনের ভিতরে 2 জন ব্রাজিল, 2 জন আর্জেন্টিনা। ভাই তুমি আর্জেন্টিনা, তাহলে তো এখানে একটা টিম হয়ে গেল যে 3 জন ব্রাজিল, 3 জন আর্জেন্টিনা। জার্মানি ফ্রান্স কেউ নাই? না সব চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা করার জন্যই। আর এই যে এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, যদি মনে থাকে, TZ4.6। ঠিক আছে, দেখে নিও। অ্যান্ড আসলে এটার ভিতরে একটা সারপ্রাইজ আছে আমার জন্য, আমার একটা সাবস্ক্রাইবার আমার গিফট করছে, আমি এখনও জানি না, তবে আমি অবশ্যই ব্রাজিলের সাপোর্টার, হয়তো এরকম কিছু হবে, সেটা ওপেনিং করবো আপনাদের সাথেই। ঠিক আছে, দেখে নিও ভাইয়া, আল্লাহ হাফেজ। ভিডিও ছাড়বেন নাকি? হ্যাঁ এই ভিডিও ছাড়বো। আপনার নাম কি? TZ4.6 দেখে নিও। আপনার ইউটিউবের চ্যানেলের নাম কি? এই যে এই ভাইয়া, ঠিক আছে ধন্যবাদ। আসলে আমি একটা র্যান্ডম ভিডিও করতেছি যে গণহারে কতটুকু আইডিয়া করা যায় যে আমাদের বাংলাদেশে কয়জন ব্রাজিল আর কয়জন আর্জেন্টিনা, যেহেতু এটা নিয়ে ক্রেজ চলতেছে এখন, এই জন্য। কি? থ্যাংক ইউ। ব্রাজিল আর্জেন্টিনা আমরা সবাই আসলে ভাই ভাই। তার মানে এখানে কিন্তু এখনো ভোটে জিতে আছে কে জানো? ব্রাজিল। এখনো জিতে আছে ব্রাজিল, না আর্জেন্টিনার সমর্থকরা অনেকেই বেশি। এখন তোমাদের ফ্রেন্ডের ভিতরে যদি গণনা করা যায় 100 জনের ভিতরে হয়তো 60 জনই হবে আর্জেন্টিনা, কিন্তু এইটাই আর কি, এই আর কি। I got broads in Atlanta, just to lean the family. Credit cards and the scammers, hitting the licks in the van. Legacies. মানে ব্রাজিলের যে কজন থাকবে সে কজনই বাঘ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল হয়েছে, আমার নিউ তো ওই প্রায় 2000 হবে। জি হ্যাঁ এইটাই ফেসবুক পেজ 4.6। হ্যাঁ এইটাই।
পেজে একটু বেশি, আমার চ্যানেলটা নতুন তো অ্যারাউন্ড 2000 হবে আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনারা কথা বলে দেখতে পারলেন যে কি একটা পরিবেশ ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে। আসলে ছোটবেলায় এরকম আমরাও করতাম, ফ্রেন্ডের সাথে তর্ক বিতর্ক। আর জার্মানির পতাকা দেখছেন কত বড়, ড্যাম গুড। মানে এরকম একটা উদ্ভট চিন্তা ভাবনা ঢুকলো আমার মাথায় যে একটা গড় ভিডিও করা যাক কেমন হয়। এই জন্য এরকম একটা র্যান্ডম ভিডিও আমি দিব। আর অবশ্যই আপনারা কিছুটা হিন্ট পেয়ে গেছেন যে আমার এই কুরিয়ারের এই প্রোডাক্টের ভিতর কি আছে, হয়তো আমি এখনো শিওর না, তবে আশা করা যায় আপনারা যেটা বুঝতে পারছেন ওইটাই হবে। দেখা যাক। আর আমি কিছু শর্ট ভিডিও রাখবো আপনাদের জন্য। Are you just gonna take that? Or will you fucking fight back? Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro, don't waste your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you